রাজ্যের সমস্ত হসপিটালে কর্মবিরতির ডাক। হাসপাতালে আর ডাক্তারি পরিষেবা পাবেন না বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ও অচলাবস্থা অব্যাহত আর.জি. কর হসপিটালে। রবিবার জরুরি বিভাগীয় কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা, যার জেরে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, বিচার বিভাগীয় তদন্ত, দোষীকে প্রাণদণ্ড ও হাসপাতালের কর্তাদের পদত্যাগ সহ তাদের চাকরি যাওয়া দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। এই পরিস্থিতিতে গতকাল আর.জি. করে গিয়েছেন কলকাতা পুলিশ কমিশন, বিনতি গোয়েল ও লালবাজারের গোয়েন্দা বিভাগের কর্তারা। পরে কমিশনারের নিজেও আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন। পুলিশ সূত্রে খবর, তদন্ত অনেকটাই এগিয়ে এসেছে। ধৃত সিভিক ভলেন্টিয়ারকে জেরা করে গোটা ঘটনা সম্পর্কে আরও তথ্য মিলেছে। কিন্তু অভিযুক্ত যুবক যে সঞ্জয় দাস এতদিন ধরে সিভিক পুলিশ পরিচয় দিয়ে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরেছেন, শোনা যাচ্ছে তা কার প্রশ্রয় হলো, কেনই বা এতদিন ধরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়ল না, এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা চলছে আজ। অন্যদিকে শুধু আর.জি. কর নয়, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যের সর্বত্রই সরকারি হাসপাতালের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের, বিশেষত মহিলাদের সুরক্ষা বৃদ্ধির দাবিতে রবিবার জেলায় হাসপাতালগুলিতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। তার প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায়। জেলার বেশ কয়েকটি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে অচলাবস্থা তৈরি হয়েছে, যার জেরে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। গতকাল রাতে জুনিয়র ডাক্তারদের 6 দফা দাবির কথা জানিয়ে আজ থেকে রাজ্যের বহু হাসপাতালে কর্মবিরতির ডাক রয়েছে। এর ফলে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ভোগান্তির মুখোমুখি হতে পারে রোগী ও তাদের পরিজনেরা। আর.জি. কর কাণ্ডে দেশ জুড়ে কর্মসূচি। জাতীয় স্তরের চিকিৎসক সংগঠনগুলি আর.জি. কর কাণ্ডের নিন্দা করেছে। এবার আরও দেশ জুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অব রেসিস্ট্যান্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সোমবার দেশের হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন।